ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের প্রথম ধাপে 5 বিভাগের প্রায় 4 শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে মনোনয়ন বোর্ড। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের দুঃসময়ে ভূমিকা রেখেছে এমন ত্যাগীদের মূল্যায়ন করা হবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের। আক্তার হোসেন জানাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির 35টি আসনে কারা মনোনীত হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দুদিনের সাক্ষাৎকার পর্বের প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। মনোনয়ন প্রত্যাশীদের কাছে বিগত দিনে আন্দোলন সংগ্রামে অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছে মনোনয়ন বোর্ড। আমি আশাবাদী, কারণ আমি রাজপথে ছিলাম। রাজপথে আমি দীর্ঘ 17টা বছর আমরা রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মার খেয়েছি। যে উনি আমাদের মতো তৃণমূলদের কথা শুনেছে যে আমরা কি চাই। তো আমি আশাবাদী, আমার সবগুলো মামলা মোকদ্দমার বিষয়ে শুনেছে। আমি কিন্তু বাংলাদেশের প্রথম আইসিটি মামলা খাওয়া নারী নেত্রী। তো দল যদি মনোনয়ন দেয়, আমি সর্বোপরি চেষ্টা করব সর্বাত্মকভাবে এই পবিত্র আমানতের যেন এস্টাবলিশ করতে পারি। আমাকে দল সারেকান্দি পৌর মেয়রের ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দিয়েছিলেন। আমি সেই মনোনয়ন নির্বাচন করেছিলাম। সেখানে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার আমাকে উঠতে দেয়নি। আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি জনগণের মাঝে আমার যে সেবা করার মতো মনোভাব আমার স্বামী যে অতীতে করে গেছে, আমি এই মনোভাবটা প্রকাশ করতে চাই। আমরা সবাই ওনার সভাপতিত্বে স্ট্যান্ডিং কমিটিকে আমরা দায়িত্ব দিয়েছি যে উনি টোটাল 35টা গোটা বাংলাদেশ থেকে নির্ধারিত করে পার্লামেন্টের ফর্ম ফিল আপ করিয়ে পার্লামেন্টে পাঠাবে। যাকেই পাঠাকুনি আমরা ধরে নেব নারী সমাজের প্রতিনিধিত্ব তারা করছে, এবং পার্লামেন্টের এই যে চুলকানি একটা বিরোধী দল, তাদেরকে মোকাবেলা করা যাতে সম্ভবপর হয়, ছেলেদের পাশাপাশি নারী এমপিদের, এই আমার প্রত্যাশা এটাই থাকবে। গত 17 বছরে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগীদের পাশাপাশি যারা সংসদে ভূমিকা রাখতে পারবেন এমন নেত্রীদেরকেই মূল্যায়ন করার কথা জানিয়েছেন নেতারা। বৈশাচিক বিভীষিকা তো 16-17 বছর ধরেই চলেছে। তো আমার বিশ্বাস দল এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করবে, পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এইসব বিষয়গুলো এখানে বিবেচিত হবে। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে 12ই মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21শে এপ্রিল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।